মজার ব্যাপার কি বলবো, খুব ভীষণ ভাবে আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার তো তবে কামড় দিতে দেবে, তুমি একটা মেন সেন্টার আর কি, যারা বাইরে থেকে শুজ পরে যাওয়া যাবে না। ধরে থাকো, ভয় পাবে না নর্মালি। আর আমি একটা কথা বলছি, আমাদের সব ইচ্ছা পূরণ করার জন্য থ্যাংক ইউ ভাই। এখান থেকে খুব সুন্দর ভিউ। Good morning everyone, welcome to another vlog. This is our day 7 in Uttarakhand. আমরা আজকে দেহরাদুনের একটা হোটেলে স্টে করেছিলাম, নাইট স্টে করেছিলাম। এখন আমাদের চেক আউট করতে হবে এই হোটেল থেকে। এরপর আমরা দেহরাদুনের কয়েকটা জায়গা আমরা এক্সপ্লোর করব। তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর আমরা আমাদের বাড়ি যাওয়ার পালা হবে। তো দেহরাদুনের দেখি কোন জায়গা আমরা ঘুরতে যাই। হ্যাঁ, তো সেই সমস্ত সবকিছু আপনার সাথে শেয়ার করা হবে। তো এই রিসর্টের নাম হচ্ছে বি সাহানশাহি। আমরা এখন চেক আউট করে বেরিয়ে গেলাম, সব প্যাক হয়ে গেছে, গাড়ি পুরো ফুল, সবাই রেডি। ভাবির মুখে হাসি, দাদা জোহান সামনে বসে যে হাই করে দাও তো বাবু। হাই। চলো তো এখন আমরা চলে এসেছি সহস্রধারা। আসলে এটা দেখতে খুব সুন্দর ছিল। তো এই যে গত মনসুনে ক্লাউড বাস্ট হয়েছিল, তো এই জায়গাটা খুব ভীষণভাবে আর কি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনো মেরামত করা হয়নি, আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর তো। খুব সুন্দর, গাছের পাতাগুলো নষ্ট হয়নি কিন্তু। আমাদের ইচ্ছে হলো যে ভুট্টা খাবো, ভুট্টাগুলো দেখে আর কি ভালো লাগলো, কচি আছে অনেকটা। তো সাবনামের জন্য চলে এসছে, আমার জিভ দিয়ে জল পড়ছে কিন্তু। মজা আগে একটা মজার ব্যাপার কি বলবো, ছোটবেলা ভুট্টা চুরি করে ওঠে, ছোটবেলা এতটাই মানে হয় না আর কি, সেই ভুলভাল বুদ্ধিগুলো মাথায় আসতো। বাড়ি থেকে চলে যেতাম, যে ভুট্টা চুরি করে নিয়ে এসে আবার বাড়িতে তো নিয়ে আসতে পারতাম না, তো মাঠেই পুড়িয়ে খেয়ে আবার চলে আসতাম। তো আমার এই কথাটা হঠাৎ মনে পড়ে গেল, মনে তো সবসময় পড়ে। আর একটা জিনিস চুরি করতাম আমি, বকা খেত দাদা। আমার বাবা অফিস যেত, রাস্তায় ধরে বলতো, শুধু ভুট্টা চুরির জন্য নয়, সবকিছুতে ভুল করতে গিয়ে দোষ হতো দাদা। সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। এই তো শুরু হলো আমার এই ভিডিও জার্নি। তোমার তো তবে কামড় দিতে দেবে, তুমি 4 কামড় দিয়েছো এখান থেকে। 4 কামড় আমি নেবো তোমার থেকে। আমারটা চলে এসছে, সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শাবনাম আমাকে 4 কামড় দিয়েছিল, 1 কামড়, হ্যাঁ, ও এখন 4 কামড় শেষ হয়ে গেল। 2 কামড়, অল্প করে খা। 3 কামড়, 4 কামড়। আরেক কামড় দাও তোমার বউ হওয়ার জন্য। আমাদের সহস্রধারা থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি অন্য একটা জায়গাতে, অন্য একটা জায়গার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি ক্লক টাওয়ার, একটা মেন সেন্টার আর কি। যারা বাইরে থেকে আসে প্রথমে এখানেই আসে, এখান থেকে আবার অন্যান্য জায়গাগুলো যায়, যেমন কেদারনাথ, হরিদ্বার, গঙ্গোত্রী, করবেট, মাসুরি। দেহরাদুন সিটিটা একটু বড় আছে, আর এখানে খুব সাজানো গুছানো। রোহান আছে ওর বড় আব্বুর কোলে। আমরা অপেক্ষা করছি কুন্দন দাদার, ওনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আসতেই আছে, চলে আসছে। অনেক এখানে ট্রাফিক আছে, তো একটু সময় লাগবে হয়তো আসতে। তো এখন আমরা যাচ্ছি রবার্স কেভ। এখন আমরা চলে এসেছি রবার্স কেভ, মানে চা খেয়ে নি। তো আমাদের চা এখন চলে এসছে। আমরা এখন ভেতরে যাবো রবার্স কেভের ভেতরে। সেখানে নাকি জল আছে, যার কারণে আমাদের শুজ পরে যাওয়া যাবে না। তো এখান থেকে এখানে দেখছি যে জায়গায় জায়গায় স্লিপার্স প্রোভাইড করছে, বদলে তারা কিছু টাকা নিচ্ছে। তো আমরা আমাদের স্লিপার্স মানে শুজ খুলে দিয়ে এখন স্লিপার্স পরে নিয়েছি। ক্রক্স পরেছি আমি, ভাবিও ক্রক্স পরেছে। সবাই যে নিজের পায়ের সাইজ মতো পরে নিতে হবে। স্লিপার্স নেওয়ার জন্য 10 টাকা করে চার্জ করে পার পেয়ার আর কি। सब जगह सब रकम আছে, ওদিকে 20 টাকা বসলে এখানে 10 টাকা বলছে। दीदी ये हम लोग जो शूज रखेंगे ना, उसके ऊपर कुछ
दूसरे का शूज मत रखो, ठीक है? আচ্ছা আচ্ছা, নেই তো গন্ধ হয়ে যায়গা। ভাবি সেই চুপচাপ আছে। এখানে অনেক বড় পার্কিং আছে, তো এখানে যারা গাড়িতে আসবেন তাদের কোনো অসুবিধা হবে না পার্কিং এর জন্য। হ্যাঁ করে আছে একদম। বাহ। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটেই আপনি ভেতরে এন্ট্রি নিতে পারবেন। পার পার্সন হচ্ছে 35 রুপিস। ওয়াও, খুব সুন্দর। তো আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। দাদা ভাবি জোহান আসছে, তো আমরা এখন ভেতরে যাব। দেখে সাবধানে হাঁটবে, হ্যাঁ? জলটা খুব ঠান্ডা হবে। আরে বাপরে, কি ঠান্ডা জল। বাচ্চা আছে না, আচ্ছা, জোহানকে নিয়ে তো উপরে যাওয়া যাবে না। এখানে ছবি তুলে নাও। আচ্ছা আচ্ছা, চলো ছবি তুলে নাও এবারে। আমরা উপরে আর যাচ্ছি না, সেফটি কনসার্ন আর কি। স্রোতেই আমাদের নিয়ে যাচ্ছে আর কি, দেখে মনে হচ্ছে। হ্যাঁ, আসার সময় যে একটা যে আপনাকে এফোর্ট দিতে হয়, যাওয়ার সময় অতটা এফোর্ট দিতে হয় না। খুব ভালো লাগছে। ওখানে লাইট পড়ছে, খুব সুন্দর ছবি আসবে। তো আমরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়লাম। তুমি আমাকে ধরে থাকো, হ্যাঁ? ভয় পাবে না, নর্মালি যেভাবে হাঁটো সেভাবে হাঁটার চেষ্টা করলাম। কি সুন্দর লাইট পড়ে। আর দাদা ভাবি লাইনে দাঁড়িয়ে আছে, ওরা একটা ড্রোন শুট করবে। সিঙ্গেল ছুটো করবো। আচ্ছা, সিঙ্গেল শুটও করবে। আমরা এখানে আছি, আমাদের সময় লাগছে যেহেতু আমরা কয়েকটা ড্রোন শুট করলাম। হ্যাঁ, তো এইদিকে সিঙ্গেল করলাম, কাপল করলাম। এখন দাদা একটা করবে। হ্যাঁ, দাদার জন্য ওয়েট করছি। দাদার হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে বেরিয়ে আমরা সোজা হোটেলে যাবে তো? হ্যাঁ, হোটেলে যাবে না? আচ্ছা, দাদার এখন ড্রোন শুট চলছে। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা হোটেলে যাব। সারাদিন ঘোরাঘুরি হলো আমাদের, খুব এনজয় করলাম, বিশেষ করে রবার্স কেভে। খুব ভালো লাগলো ওখানে। রাস্তায় যেতে যেতে জোহান আবার জেদ ধরলো যে কেএফসির চিকেন পপকর্ন খাবো। তো ওর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, কেএফসি সামনে আছি এখন এই জোহানের জন্য। তারপরে আবার এখন শাবনামা বলছে আমিও বার্গার খাবো, দাদাও বলছে, ভাবিও বলছে। হ্যাঁ, তো ওদেরকে সবাইকে নিয়ে এখন কেএফসির ভেতরে যাচ্ছি। চলে এসো। সবাই এখানে অপেক্ষা করছে। আমি অলরেডি অর্ডার করে দিয়েছি। আমি কিন্তু খাবো না, আমার কেএফসি খুব একটা পছন্দ নয়। তো এখন সবাই খাওয়া দাওয়া করছে। এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়বো, আর কোথাও দাঁড়াবো না। আর আমি একটা কথা বলছি, আমাদের সব ইচ্ছা পূরণ করার জন্য থ্যাংক ইউ ভাই। वेलकम भाभी। तू जॉन के सामने नहीं उठे जा। होटल वाले के फोन आ गए अच्छा, फोन आया था क्या? बहुत ज्यादा। अच्छा, डिनर भी ऑर्डर करना है ना, लेट हो जाएगा फिर। कह रहा भैया जल्दी आ जाओ, जाम बहुत है। अच्छा अच्छा, মোটামুটি, তবে খুব সুন্দর আছে যতটুকু আছে। এই জায়গাটার জন্যই আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম। জুম করেও নিতে পারি। ও বাবু, ক্যামেরা নামান, ক্যামেরা ইয়েতে কাজটা নামিয়ে। এদিকে ভাবির দিকে আসতে। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম, এখন চেক ইন করবো। আর আমরা যে জায়গাটায় আছি এখন, সেই জায়গাটার নাম হচ্ছে মাসুরি। তো আমরা এখানে 2টো রাত কাটাবো, তারপরে এখান থেকে আমরা কলকাতা চলে যাব। এখানে 2টো বিল্ডিং আছে এই হোটেলের। তো আমরা এই বিল্ডিং পেরিয়ে এখন এই বিল্ডিং এ আসলাম, এটাতে আমরা থাকবো। এখান থেকে খুব সুন্দর ভিউ, ঠান্ডা আছে এখানে ভালোই। তো
তো ফাইনালি আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা রুমে যাব। নিচে या ऊपर? নিচে? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। এটাই আমাদের লাস্ট হোটেল আর কি উত্তরাখণ্ডের। আমাদের আর কোনো তাড়া থাকবে না হোটেল চেঞ্জ করার, প্যাকিং করার, এই সমস্ত হিজিবিজি আর থাকবে না, ব্যাপার থাকবে না। এটা আমাদের অনেক মজা ছিল কি হ্যাঁ বলো? অবশ্যই, হুম। কিন্তু এখন আমাদের করতে হবে কি, এখন আমাদের মানে উত্তরাখণ্ড ছেড়ে আমাদের আবার সেই রোজ নামটা জীবনে ফিরে ফিরে যেতে হবে। তো দেখা যাক, কালকে একটা দিন আছে ঘোরার জন্য, আমরা ঘুরবো, এনজয় করব, আপনাদের সাথে শেয়ার করব সবকিছু। আপনারা অবশ্যই পাশে থাকবেন। হুম। হ্যাঁ, আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। বাস এইটুকুই। এবার আমরা ফ্রেশ হব, কালকে দেখা হচ্ছে আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। Good night. Good night everyone. Thanks for watching.